একদিনের জন্য কোথাও ট্যুর দিতে যাচ্ছেন আর সকল কিছু রিজনেবল প্রাইসের মধ্যে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমিও চলে গিয়েছিলাম হুট করে কক্সবাজার, সাথে সি ভিউ সহ মাত্র 2000 টাকা রুম প্রাইসে। কোথায় ছিলাম, কি কি শপিং করেছি সব থাকছে এই ভিডিওতে। গত শনিবার আমাদের কিছু রিলেটিভ বেড়াতে আসে, আবার এদিকে নাকি তারা সোমবারই ব্যাক করবে, তাই তারা বললো চলো আমরা একসাথে কক্সবাজার থেকে একটু ঘুরে আসি। হাতে বেশি সময় নেই, আমরা তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে সোজা বের হয়ে পড়লাম। আমরা চলে আসি নতুন ব্রিজ পূরবী কাউন্টারে। আমরা যেহেতু এসি বাসের টিকিটটা কেটেছিলাম, তাই আমাদের পার পার্সন প্রাইস পড়েছিল 550 টাকা। প্রথমে ভেবেছিলাম আমরা ট্রেনে করে যাব, বাট ট্রেনের টিকিট অ্যাভেলেবেল হচ্ছে 3টা থেকে, তাই আমরা আর যেতে পারলাম না, বাসের টিকিটটাই নিয়ে নিলাম। আর আমাদের বাসের টাইমিং ছিল 1:30 মিনিটে। সাধারণত কক্সবাজার গেলে আমরা বেশিরভাগ সময়ই বাসা থেকে যাওয়ার আগেই রুম বুকিং থেকে শুরু করে সকল ব্যবস্থাপনা করে নিই, বাট এই ক্ষেত্রে তো আমরা জানতামই না যে আজকে আমরা কক্সবাজার যাবো, তাই একদম প্রিপারেশন ছাড়াই বলা যায়। আমরা যখন বাস থেকে নামি তখন অলমোস্ট বাস ছিল 5টা সাড়ে 5টার মতো। এরপর একটা টোটো ধরে সোজা আমরা চলে যাই ডলফিন মোড় দিয়ে কলাতলি। আর পুরো যাত্রার পথে গবেষণা করে আমরা বুঝতে পারলাম জলতরঙ্গে থাকাটাই আমাদের জন্য সব দিক দিয়ে ঠিকঠাক হবে। তাদের এই রিসোর্টে সবচেয়ে মজার যে বিষয়টা, আপনি রুমের থেকে বের হলেই সোজা দেখতে পাবেন সি ভিউ। আর তাছাড়া আমাদের হাতে যেহেতু সময়ও বেশি নেই, আমরা বেশি দিন থাকবো না, তাই রুম থেকে সোজা বের হলেই আমরা বিচে চলে যেতে পারবো। তবে এদিকে মহা সমস্যা ঘটলো কখন জানেন? ন্যাচারালি জলতরঙ্গে হচ্ছে লাইভ মিউজিক থেকে শুরু করে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটি, সুইমিং, ব্রেকফাস্ট সকল কিছুই আপনার রুম প্রাইসের সাথে অ্যাডেড থাকবে। তার মানে আপনার এক্সট্রা কোনো চার্জেস লাগবে না এগুলোর জন্য। তবে যেহেতু এখন রোজার সময় আমরা ব্রেকফাস্ট পাবো না, আমরা পাবো সেহেরি। তবে বর্তমানে রুমের প্রাইস ছিল 40% ডিসকাউন্টে। আমরা 12,000 টাকা দিয়ে একটা রুম বুক করেও ফেলি। তারপর যখন এত কিছু জানতে পারলাম, তারপর ভাবলাম না, হয়তো এখানে থাকাটা এখন ঠিক হবে না। এইদিকে দাঁড়িয়ে কিছুক্ষণ নেচার উপভোগ করার পর আমরা আমাদের অন্য রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এইবার আমরা চলে গেলাম কলাতলি দিয়ে সোজা গ্র্যান্ড মেরিনা। তবে তার চাইতে রুম একটু লাক্সারিয়াস কম হলেও এই ক্ষেত্রেও আমরা অনেক সুবিধা পাচ্ছি। প্রথমত হলো এই রুম দিয়ে সোজা সি ভিউ দেখা যায়, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিচে আসার পরে। আর ভাবা যায় মাত্র 2000 টাকা রুম হচ্ছে এইটা। এখানেই শেষ নয়, রুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বাথরুম, আর প্রতিটা রুমে আপনারা পেয়ে যাচ্ছেন উইথ-ইন 1 রুম ইনক্লুডিং 3 বেড। আর এইটা ছিল আমাদের দ্বিতীয় রুম। এই রুমটা দিয়ে খুব সুন্দর সি ভিউ দেখা যায়। আর আসলে এই 2000 টাকা এটা একটা বেস্ট কম্বো বলা যায়। রুমের মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন, আর প্রতিটা ফ্ল্যাটে থাকছে 2টি করে রুম, আর এটা হচ্ছে দ্বিতীয় রুম। আর প্রতিটা প্রথম রুমে থাকছে 2টি করে বেড। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওতে, তবে আমাদের কাছে পার্সোনালি সবকিছু মিলিয়ে খুব ভালোই লেগেছে। আর দেখুন বাইরের ভিউটা কত ভালো লাগছে, সকালে এখান থেকে সুন্দর সি ভিউ দেখা যায়। সবকিছু তো বলা হলো, এবার হচ্ছে জাস্ট ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে। নর্মালি আমরা আগে কক্সবাজার আসলে লটিয়া ফ্রাই থেকে শুরু করে চিকেন গ্রিল আরো অনেক ধরনের আইটেম পেতাম। যেহেতু এখন রোজার সময় আমরা ডাল ভর্তা, কিছু চিকেন রোস্ট, সাথে মাছের কয়েকটা আইটেম ছাড়া তেমন কিছুই আর পাইনি। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা একটু বিচে চলে আসি ঘুরতে। আর রাতের বিচের যে গর্জনটা, সেটা শুনতে বেশ ভালো লাগে। আর কক্সবাজার আসলে যেই ফলটা আমাদের মাস্ট ট্রাই করা হয় সেটা হলো আনারকলি ফল, যেটাও আমরা এবার এসে পাইনি। কেন পাইনি আমরা আসলে জানি না, কি জন্য পাইনি তাও জানি না। যাই হোক, এদিকে কিছু সময় সি ভিউ এনজয় করার পর আমরা চলে গেলাম শপিং করতে। আর কক্সবাজার আসলে মেইনত হচ্ছে বাদাম, আচার আরো অনেক কিছু নেওয়া হয়, সেগুলোই হচ্ছে কেনাকাটা করবো। আর তার সাথে কিছু জুয়েলারি শপিংও করা হবে। কক্সবাজারে গিয়ে আমরা ঠিক কি কি জিনিস কিনেছি সেটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে একটা আলাদা ব্লগ শেয়ার করবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই।